বাহিরে এত সুন্দর বৃষ্টি হচ্ছিল আর এই বৃষ্টির মধ্যে আমার এত ঘুম পাচ্ছিল কি বলবো। তারপরও কষ্ট করে বর আর ছেলের জন্য রান্না করলাম। করার পর পাভেলকে বললাম যে যাও তুমি একটু সার্ভ করো, আমি তো রান্না বান্না করেইছি বলে আমি শুয়েছিলাম। আর এই দেখেন মন আবার কেমন করে শুচ্ছে। মনের সব সময় খালি এরকম দুষ্টুমি। আর এদিকে পাভেল একটা সুন্দর গান ছেড়ে দিয়েছে যেটা শুনতে শুনতে আরো ঘুম পাচ্ছিল। পরে পাভেল বললো যে ওঠো আমি সার্ভ করছি। দেখেন এবার হাঁড়ি পাতিল সব নিয়ে চলে এসেছে। কি আর বলবো, ছেলে মানুষ যখন সার্ভ করে তখন এরকমই করে, আর কিছুই বলার নাই। ও যে সার্ভ করে খাওয়াচ্ছে এটাই অনেক। তো এখানে এসে সুন্দর করে 3 জনের জন্য 3 প্লেট নিয়ে এসেছে। আর এদিকে কড়াই ভর্তি করে তরকারি নিয়েও চলে এসেছে। আমি ওকে জিজ্ঞাসা করছি কে রান্না করলো, দেখেন দেখাচ্ছে যে ও রান্না করেছে। ও যদি রান্না করতো তাহলে তো ভালোই হতো। কি বলেন, তরকারি দেখে কি মনে হচ্ছে বলেন তো? কি রান্না করেছি? চিকেন? না, আমি কিন্তু চিকেন রান্না করিনি, আজকে সয়াবড়ি রান্না করেছি। আর সয়াবড়ি এই ফার্স্ট টাইম মন খাচ্ছে। মনের বাবা একবারেই পছন্দ করে না, কিন্তু মন অনেক পছন্দ করেছে। ও অলরেডি রান্নার সময় কিন্তু সয়াবড়ি তুলেছে আর খেয়েছে। আর এখন ওকে বলছি বসো খেতে, ও কিন্তু খেতে চাচ্ছে না, কারণ অলরেডি সয়াবড়ি অনেকখানি খেয়ে ফেলেছে। আর মনের বাবা খালি ঝোল দিয়ে খাবে তাই বলছে। মন কিন্তু উঠতেই চাচ্ছে না, দুষ্টু ছেলে, খাওয়া দাওয়া একেবারেই করতে চায় না। তো পরে যখন একটু বকা দিলাম তখন উঠে সুন্দর করে খেতে বসে গেছে। আর কতগুলো সয়াবড়ি নিয়ে নিয়েছে দেখেন, ওর অনেক পছন্দ হয়েছে। চিকেনের মতোই অনেকটা কিন্তু খেতে, কিন্তু মনের বাবার একেবারে পছন্দ না। আর এই ছিল আজকে রাতে আমাদের ডিনার, আমাদের খাওয়া দাওয়া। তো কার কার হাজবেন্ডরা এইভাবে সুন্দর করে হাঁড়ি পাতিল নিয়ে এসে সার্ভ করে আপনাদের খাওয়ায় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর নতুন নতুন ভিডিও দেখতে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।